আজকে চাইল্ড কমিশন কোথায়? এসটি/এসসি কমিশন কোথায়? আদিবাসী উন্নয়ন মন্ত্রী কোথায়? সর্বোপরি আমাদের মুখ্যমন্ত্রী কোথায়? नौशाद सिद्दीकी नौशाद सिद्दीकी जहाँ तो भांगोर विधायक नित उत्तर दिनाजपुर चोपड़ा इलाका रे मिनाया जहाँ तो अब बन बाडा आदिवासी चितान रे आदि हाहारा को अत्याचार कदा गुली का सिलतानी का ओड़ा को रापू कदा को ओंडे को भिटो माटी छाड़ा लई को मेटे परिकल्पना कदा जमी माफिया जहाँ अब सानाम हर गबन बाडा नित सोशल मीडिया ना गटापावना नित जहाँ बन बाडा यामकना नित जहाँ सेटर कना नुई दो एका नौशाद सिद्दीकी जहाँ तो भांगोर विधायक आदिवासी पास रे सारी गया आदि हाहारा बुझो कना मित छातिक विधायक और जहाँ आदिवासी सांतार कोरेन एमएलए एमपी एमन की मंत्री को मेना को तब नुंकु उना इदिकाते मित कथा बाको रोडदा एमन की उना इदिकाते रोड तो दूरेर कथा जहाँ रे हुई कना ना घटना मित दाहो नेल बाको सनोक कना और उना इदिकाते मित बार कथा बाको रोडदा आदि हाहारा बुझो कना नि पश्चिम बंग रेनांग जहाँ बन बाडे उत्तर दिनाजपुर रेनांग चोपड़ा इलाका जहाँ मित मारांग घटना घटाव कना ओंडे स्थानीय जहाँ दुष्कृति जमी माफिया और किछु संगठन को जुमित करते नुको आदिवासी चितान को अत्याचार को एहब कदा जहाँ दो गुली का को एकदम गयानी हमला लिखा और उड़ा दुआर जमा नुआ धोतो को एरे चाबा कदा नोडे खन जहाँ कथा रखा हजुकना आदि हाहाड़ा कथा नौशाद सिद्दीकी जहाँ अब बन बाडया नुई मिद दो छातिक मुसलो विधायक कनाय उनी आदिवासी को कथा आदिवासी रेन जहाँ शांता जाति रेन माझी बाबा मेना को जाहेतन माझीतन इदिकाते मिबार कथाय रोडदाय नुंको जमा नुआ रेनांग कथाय रोडदाय ओंडे चलाव कते मारांग मीडिया को सेटर कना ने सामान सानाम हर तला रे ने मेटेन फोटिलना से फोकसना आदि मित मारांग रसकोना कथा कना नि दो जे आदिवासी इदिकाते अकोय नोंकना हरा तोहड़े नोंकना अकोय बको नेल लिखितो कना नित जहाय नौशाद सिद्दीकी ओंडे सेटर कना आदि कथाय रोड कदाय ओंडे उनको जमा नुआ रेना बेसिक चिंता भावना मेटेन दोहो कदाय जहाँ तो सरकार कमी कानतया आयांग आई लिका कमी ना कुरुमुटु कदाय नोडे आदि कथा के मेन कदाय नोडे एसटी/एससी कमिशन अकायना को चाइल्ड कमिशन अकायना को और जहाँ नोडे मेना को मारांग मारांग गाकुरान पद रेन हर को अकायना को नोडे आदिवासी पास रे दो कोय बनु को सारी के बनु को नित जहाँ बन दिसोयदा चलो नोडे जहाँ हेनाय नौशाद सिद्दीकी मेनदे ओना बन आजमा नित दो এই ভূমিজাদের তারা আজকে কিভাবে এখানে জীবন যাপন করছে একটার পর একটা ঘর ভেঙে দিয়েছে রান্না করছিল সেই অবস্থায় ভাত ফেলে দিয়ে হাঁড়ি কুড়ি কারো বাড়ি থেকে নিয়ে চলে গিয়েছে বাড়িতে শুধু টিনের বাড়ি যার টিনগুলো খুলে নিয়ে চলে গিয়েছে কারো আপনার প্লাস্টিকের বাড়ি আছে সেটা ভেঙেছে জ্বালিয়ে দিয়েছে ডকুমেন্টস যেগুলো আছে নাদের আধার কার্ড বা যেগুলো যা আছে সেইগুলো পর্যন্ত নিয়ে চলে গেছে আমি কথা বললাম কেউ 1.5 দিন 2 দিন না খেয়ে আছে খাবার কোথায় আমি এটা ভেবে পাচ্ছি না এখানে ঘুরে দেখলাম কথা বলে দেখলাম মা বোন যারা আছে দিদিরা আছেন আর মাঝি বাবা যারা আছেন আর এখানকারে মানে সত্যি বলছি বললে হয়তো খারাপ লাগবে এখানকারে যে এখানে গরু ছাগলগুলো যাদের এদের ছিল শুয়োর যারা পুষতো সব নিয়ে চলে গিয়েছে মানে গরু ছাগল এখানে থাকলে তারা পাতা খেয়ে ঘাস খেয়ে অন্তত বেঁচে থাকতে পারবে এখানকারে যারা মানুষ আছে আদিবাসী সমাজের মানুষ সেইটুকু পর্যন্ত এদের নেই খাবার মতো একটা পানীয় জলের কল ছিল সেটাকেও ভেঙে দিয়েছে এই আজকে আমাদের রাজ্যের পরিস্থিতি হ্যাঁ মণিপুরে যে ঘটনা ঘটছে আমরা দুঃখিত মর্মাহত বাংলায় কোন অংশে মণিপুর কি কম যাচ্ছে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী কোথায় শুধু যখন আদিবাসী সমাজের কোনো উৎসব আসবে গরম টান জাহার টান নিয়ে দুটো কথা বলে দেবেন আর বাকি সময় আদিবাসী ভাইরা পড়ে পড়ে মার খাচ্ছে কোনো কথা নেই তাই আমি এখান থেকে একটা ঘোষণা দিচ্ছি আমি পার্টির সাথে কথা বললাম আমার বড় ভাইজনের সাথে কথা বললাম আমি ঘোষণা দিচ্ছি আমি এখানে যৌথভাবে রান্নাঘর শুরু করবো আজ থেকে সরকারকে দায়িত্ব নিতে হবে এরা খাবে কি এদের দায়িত্ব সরকারকে নিতে হবে আমাদের পার্টি ছোট্ট পার্টি আমাদের ক্ষুদ্রের মতো আজ থেকে এখানে আমি যৌথ রান্নাঘর শুরু করছি সরকারকে দায়িত্ব নিতে হবে যতদিন না সমস্যা সমাধান হচ্ছে এদের খাবার দায়িত্ব ততদিন সরকারকে নিতে হবে এবং এদের সাথে যারা অন্যায় করেছে এদের বাচ্চাদের কথা না ভেবে এদের বাড়ির ছেলে মেয়েদের কথা না ভেবে মহিলাদের না কথা না ভেবে যেভাবে অত্যাচার হয়েছে এদের সাথে বাড়ি ঘরদোর পুড়িয়ে দিয়েছে খাবার নিয়ে চলে গেছে বাচ্চাদের বই পর্যন্ত নিয়ে চলে গেছে এরা যে গরু ছাগল পুষতো শুয়োর পুষতো দুটো বিক্রি করে দুটো পয়সা পেত
সেগুলো তুলে নিয়ে চলে গেছে। যারা অন্যায় করেছে সেই মেন কালপিটগুলোকে যতক্ষণ না অ্যারেস্ট করছে, অ্যারেস্ট করে আপনার সর্বোচ্চ শাস্তি দিচ্ছে, আমাদের এই আন্দোলন চলবে। সরকারের কাছে দুটো ডিমান্ড আমার, তাদেরকে অ্যারেস্ট করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। আর এদের সাথে যতক্ষণ না আপনার এদের আবার দায়িত্ব সরকারকে তুলে নিতে হবে। আর আমি আজ থেকে আমি এখানে এদের সাথে আছি, আমি আছি তোমাদের সাথে। আমি রান্নাঘর সব জায়গায় আমি পুলিশকে আর অপমান নতুন করে করতে চাইছি না। আমার বাড়িরও কেউ আছে তো পুলিশে, আদিবাসী সমাজের বাড়িরও কেউ পুলিশে আছে। আমি নতুন করে অপমান করতে চাইছি না। পুলিশ নিষ্ক্রিয়তার জন্য এই সুযোগটা পেয়েছে। পুলিশ যদি সক্রিয় হতো এটা করার সাহস পেত না। এবার আমি পুলিশকে এটা বলে নতুন করে অপমান করতে চাইছি না। দুঃখ লাগে, কষ্ট লাগে। ডিএর কথাও আমি যেমন বলছি, পুলিশ ভাইদের ডিএর নয়, সিভিক ভলেন্টিয়ার ভাইদের 9,000 টাকার মাইনে দিয়ে কি চলবে? তাদেরকে দিয়ে অনৈতিক কাজ করিয়ে নিচ্ছে। কিন্তু আমি পুলিশ বন্ধুদেরকে বলবো, আপনাদের ল অ্যান্ড অর্ডার দেখার দায়িত্ব আপনারা দেখুন। আপনাদের প্রতি মানুষ কিন্তু হাতটা হারিয়ে ফেলছে। আমি চাইবো না আপনাদের স্বতন্ত্রতা নষ্ট হোক। আপনারা নিরপেক্ষতার সাথে কাজ করুন। বলছি আদিবাসীরা বলছে যে আপনি একমাত্র নেতা যিনি সেই ভাঙড় থেকে এখানে এসেছেন, কিন্তু এখানকার নেতারা একবারও আসেনি। দেখুন, আমি নেতা হতে আসিনি এখানে, বিশ্বাস করুন, আমি নেতা হতে আসিনি। আমার আদিবাসী ভাইরা আজকে বিপদে পড়েছে, আমি ছুটে এসেছি। আমি নেতা হবো আমার ইচ্ছে নাই। আজকে এরা বিপদগ্রস্ত, এদের পাশে দাঁড়াতে এসেছি আমি, এতটুকুই। এবার এনারা যদি আমাকে আশীর্বাদ দোয়া করে, যেভাবে মানুষের হয়ে বলে যাচ্ছি আরো বেশি বলে যেতে পারবো। পরিবারগুলো যে বাচ্চারা স্কুলে যেতে পারছে না, বাচ্চাদের বই নিয়ে পালিয়েছে। আজকে চাইল্ড কমিশন কোথায়? ST/SC কমিশন কোথায়? আদিবাসী উন্নয়ন মন্ত্রী কোথায়? সর্বোপরি আমাদের মুখ্যমন্ত্রী কোথায়, যিনি ভোট আসলে সংখ্যালঘু, আদিবাসী, কুর্মী, দলিত, মতুয়া ভাই বা জনগণের জন্য ভালোবাসা চিন্তা বেশি হয়ে ওঠে, তাদের ভালো করতে হবে, তিনারা আজকে কোথায়? বলছি যারা এই ঘটনায় গুলিবিদ্ধ বা আহত হয়েছেন তারা চিকিৎসাহীন। অবশ্যই কথা বললাম, যারা একজন কথা বললাম শুরুতেই, তার বাবা নাই, মা নাই, একটা ভাই ছিল, সেও গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে, তার প্রপার ট্রিটমেন্ট হয়নি। তারও ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে। মানে সে এক প্রকার মাথার উপরে তার ছাদ নাই, এমনিতে মাথার উপরে ছাদ নাই, তার উপরে এই মানসিক অত্যাচার, এইটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। শাসক দলের অভিযোগ শান্ত চোপড়াকে অশান্ত করতে আসছেন, কি বলবেন? দেখুন, অনেক কিছু বলবো। আজকে আসার আমার প্রয়োজন হলো কেন? আমি তো 2021 সালে পার্টিতে আমি এসেছি, এতদিন আসতে হলো না, আজকে আসতে হলো কেন? আমার আদিবাসী ভাইকে গুলি চালাবেন, আদিবাসী ভাইদেরকে উচ্ছেদের নামে তাদের মহিলাদের সাথে খারাপ আচরণ হবে, মহিলাদেরকে মারধর হবে। একটা বাচ্চা, মায়ের কোলে একটা বাচ্চা আছে, সে বাচ্চা মা বলছে একাধিক দিন খায়নি, যে বাচ্চা মায়ের দুধ খেয়ে বেঁচে থাকে। সেই বাচ্চাটার কথা ভাববো না আমি? কে কি বলছে আমার প্রয়োজন নাই। ওরা আমাকে সার্টিফিকেট দেবে, যারা চাল চোর, যারা আদিবাসী মা বোন দুদিন ধরে খায়নি, তাদের চাল চুরি করে নিয়ে চলে গেছে, সেই চোরেরা আমাকে সার্টিফিকেট দেবে? আপনার কি মনে হয় এই ঘটনায় শাসক দল জড়িত? অবশ্যই, তাদের তিনজনই হচ্ছে। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী দেখুক, আমার স্বপ্নদ্বীপের জন্য যেমন মুখ্যমন্ত্রী চিন্তিত, আমার মাঝি বাবা থেকে শুরু করে আমার এলাকার যে আমার আদিবাসী বোন আছে, মা আছে, তাদের সেরকম ভাবে মুখ্যমন্ত্রী আশা করছি চিন্তিত হবে। বলছি দাদা, আপনি স্বপ্নদ্বীপের কথা বললেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটু আগেই আছে মদের বোতল পাওয়া গেছে এবং জন্ম নিরোধক এর আগেও পাওয়া গেছে, কর্মীরা বলছে, যারা সাফাই কর্মী আছে, কি বলছেন? একটা ইউনিভার্সিটিতে এই ধরনের হওয়া সম্ভব নয়, কোনো মতো মেনে নিতে পারি না। যাদবপুরের ইউনিভার্সিটির নাম আজকে চন্দ্রায়ন 3-তে আমরা বুঝতে পারলাম সাফল্যের সাথে কীভাবে জড়িয়ে আছে। সুতরাং যাদবপুরকে আমরা সাফল্যের উচ্চ শিখরে দেখতে চাই। যাদবপুরকে নিন্দা করুক, যাদবপুরের ছাত্রদের কাছে অনুরোধ করবো এই কাণ্ড কারখানা আপনারা করবেন না। বলছি কাজের জন্য শ্রমিকরা বাইরে যাচ্ছে জীবন হাতে নিয়ে, লাশ হয়ে বাড়ি ফিরছে, মালদার ঘটনাও তার প্রমাণ, কি বলবেন? আজকে এখানে যারা আছে তাও তো শ্রমিক, এখানে যারা আছে তারা দিন আনে দিন খায়। আজকে যদি এদেরকে উচ্ছেদ করে দেওয়ার এই নোংরা চক্রান্ত করে, এদের কি মারধর করে, এরা কোথায় যাবে? আর মালদা মুর্শিদাবাদ প্রতিনিয়ত কাজ হারিয়ে রাজ্যে কাজ নাই। কদিন আগে যে ভুবনেশ্বরে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনারা দেখেছেন তো, কোথায় যাচ্ছিল? তামিলনাড়ুতে অনেকে ধান বুনতে। মানে আমাদের রাজ্যে মিনিমাম ওয়েজেস পর্যন্ত নাই, ন্যূনতম একটা শ্রমিকের মজুরিটুকু নাই, সেই জন্য ভিন্ন রাজ্যে যাচ্ছে আর লাশে ফিরে আসছে। যে বিগত দিনে মালদায় যে ঘটনা, মালদার যে শ্রমিকরা আইজলে যে ঘটনা ঘটেছে, মিজোরামের যে শ্রমিকরা মারা গিয়েছেন, মুখ্যমন্ত্রী দায় এড়ালে হবে না, মুখ্যমন্ত্রী তো দায়ী নিতে হবে। আমি বিগত দিনে বলেছি, আজকেও বলছি, তাদের সম্পূর্ণ ক্ষতিপূরণ সহ
সাথে সাথে তাদের পরিবারের দায়িত্ব মুখ্যমন্ত্রীকে নিতে হবে এবং রেলমন্ত্রীও কোনোভাবে এড়িয়ে যেতে পারে না, কিন্তু রেল ব্রিজ নির্মাণ হচ্ছিল, রেলমন্ত্রীকেও ক্ষতিপূরণ দিতে হবে। রান্নাঘর যৌথ রান্নাঘরে ঘোষণা মানে কি পরিষেবা পাবে এখান থেকে এখানকার? দেখুন এখানকার যারা আছেন, কথা বললাম, কে দুদিন কি একদিন কে দুদিন এখনো খায়নি, ভাই চাল নাই, এক বস্তা চাল ছিল তুলে নিয়ে পালিয়েছে, চাল ছিল আগুন লাগিয়ে পুড়ে গিয়েছে। এরা তো মানুষ, এটা তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। সেজন্য আমি আমাদের পক্ষ থেকে, আমাদের পার্টি ছোট, ন্যূনতম যতটুকু পারবো আমার আদিবাসী ভাইদের পাশে, বোনেদের পাশে, দিদিদের পাশে, মায়েদের পাশে দাঁড়িয়ে আজ থেকে আমি যৌথ রান্নাঘর শুরু করছি। বলছি লিফট এখানে রান্না হবে, আমার আদিবাসী মা ভাই বোনেরা, অন্তত এইটুকু আমি দেওয়ার চেষ্টা করছি। আমার হাতে এইটা আছে, আমার হাতে তো আইন নেই। যদি আইন থাকতো, যে বেটাগুলো করেছে এই অত্যাচার আদিবাসীদের ওপরে একটা একটা করে বার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দিতাম, যে আগামী দিনে না এদেরকে টাকাতে ভয় পেত। কিন্তু সে জায়গা নেই, আমার বলার জায়গা আমি বলছি। মুখ্যমন্ত্রীর যদি ন্যূনতম মানসিকতা থাকে, আদিবাসীদেরকে যদি ন্যূনতম ভালোবেসে থাকে, তাহলে এদের সাথে যারা অমানসিক আচরণ করেছে, কোন রাজনৈতিক রং না দেখে, তার দল বলতে কি হচ্ছে, কোন রাজনৈতিক রং না দেখে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুক। দাদা আপনি দীর্ঘক্ষণ